नमस्कार बंधुरा आमी मनीषा और मनीषार रान्नाघरे तोमादेरके अनेक 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 स्वागत। आज एक ग्राम बांगलार ट्रैडिशनल रान्ना करब सेटाई तोमादेर साथे शेयर करते चलेछि। तो एटा हलो कलार थोड़। आमरा प्रायशई मानुष मोचा अनेक खेयेछि और आजके आमी करते चलेछि थोड़। कला केटे कला गाछ केटे कलार थोड़टा बार करा हय और सेई थोड़टाके आमी केटे निয়েছি एकदम आलू जेभाবে कुचाय सेभाবে एकदम नरम एक थोड़। एर मध्य हल्का एकटु लबण दिएछि, लबण दिए तारपरे चेपे चेपे एटाके जल बार करब। যত চাপবো তত এটা নরম হয়ে যাবে আর জলটা বেরিয়ে আসবে। এটাকে চেপে চেপে দেখবে কতটা জল বার করেছি, দেখো কতটা জল বেরিয়েছে। এটা কিন্তু আমি এখনো ধুইও নি, এটাকে চেপে জলটা বার করে নিংড়ে তারপরে ধোবো ভাবছি। আর দেখেছো কতটা মানে কতটা ছিল আর কোনটুখানি হয়ে গেছে, আরও কমে যাবে যখন জলটা চেপে বার করে দেবো। তো এখানে ধুয়ে তারপরে এবার রেখে দিয়ে, এখনও ধুইনি কারণ এখানে চেপে চেপে রেখে দিচ্ছি, পরে একটু পরেই ধুয়ে নেব। আর এই থোড় কাটাটা না একটু ঝামেলার কাজ আছে। যখন গোল গোল করে আমরা পিস করব তখন আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হয়। দেখেছো কতটা জল বেরিয়েছে, আঙুলের মধ্যে আঠাটা জড়িয়ে নিতে হয়, আর না হলে কিন্তু এটা খাওয়া যায় না, ভালো লাগে না, পুরোটাই কিন্তু আঠা আঠা হয়ে যাবে। আর ওটা আঙুলের মধ্যে জড়িয়ে জড়িয়ে করলে ওই আঠাটা সুন্দরভাবে চলে আসে আঙুলের মধ্যে। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর সেই জলের মধ্যে একটু হলুদও দিয়ে দিচ্ছি, না হলে না অনেক সময় কি হয় থোড়টা কালো হয়ে যায়, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না। তারপর জল থেকে নিংড়ে আমি এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল করব, কোনো মশলা ব্যবহার করছি না এখানে, শুধু সাধারণ কয়েকটা উপকরণ। তেলটা গরম হতে না হতেই দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে। সর্ষেটা দেখেছো মানে ফুটে উঠছে, সেগুলো কিন্তু আবার এক জায়গায় করে দিতে হবে, না হলে কিন্তু কিছু কিছু সর্ষে আবার কাঁচাও থেকে যাবে। এখানে এই জন্য খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণ মতনই দেবে, খুব বেশি ঝালও ভালো লাগে না, খুব আবার ঝাল না দিলেও ভালো লাগে না। তার মধ্যে আমি যে নিংড়ে রেখেছিলাম যে থোড়গুলো, সেই থোড়টা দিয়ে দিলাম। এটা কিন্তু আগের থেকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, হালকা লবণ দিয়ে চেপে জলটা ফেলে দিলেই হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তারই মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। অন্য কিছু কিন্তু ব্যবহার করব না। আর এখানে না তোমরা অনেকে চিনি ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি কারণ আমাদের বাড়িতে চিনিটা খায় না সচরাচর কেউ, তো এই জন্য চিনিটা দিইনি। এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা এখানে একটু যারা একটু মিষ্টি পছন্দ করো খেতে, তারা কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার না, যেমন আমি দিইনি, কিন্তু দারুণ লেগেছে খেতে। এই রান্নাটা যখন আমি করব অবশ্যই কিন্তু লো ফ্লেমে করব, কারণ হাই ফ্লেমে দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমি এটা ঢাকাও দিচ্ছি না, আবার তোমার সেদ্ধ করেও নিইনি। সেক্ষেত্রে যত আস্তে করে এটা আস্তে আস্তে ভাজবে তত ভালোভাবে সেদ্ধ হবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়েও গেছে, দেখছো কি সুন্দর লাগছে না, কিন্তু অনেকটাই কিন্তু কমেও গেছে। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি আমি নামিয়ে নেব এইভাবেই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।